বিয়ে করায়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? লাগানো বিজি আসলে আমার জীবনটা বরবাদ। আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। আল্লাহর রাসূল বলে না, বিশ্বাস করতাম পারি না। আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, বিশ্বাস করতাম পারি না। মেয়েটা আবারও বলেন, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। এমনি মেয়েটা তাকায়া দেখে পিছন থেকে জামাই খারাপ হয়েছে, পিছন থেকে স্বামী খারাপ হয়েছে। এমনি আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, হুজুর আমার বিরুদ্ধে আমার ওয়াইফ কিতা কইছে? সাহাবীরে আমার সাহাবীদের সুনামের রেকর্ডটা ভেঙে দিল আজকে। কি হুজুর মিথ্যা কথা বললে কেন? হুজুর হারাম মিথ্যা কথা বলছি না, আমার ওয়াইফ আপনার কাছে যা বলছে সব সত্য, আর আমি যে আমল করছি তাও সত্য। সুবহানাল্লাহ জোরে বল। কেমনে বেড়া? দুইটা একবারে কেমন? দুইটা একবারই সম্ভব। সুবহানাল্লাহ জোরে বল। এমনি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে জবাবটা নিয়ে আনেন। কিসের জবাব? বলে প্রথম নম্বরটা হলো আমি কোরআন খতম ফিরা ঘুমাইছি না। বলে হ, তাহলে জবাবটা নিয়ে আনেন। নবী গো, গত কয়েকদিন আগে আপনি এই পাশের মহল্লায় মদিনার এমুক গলিতে আপনি বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। সেখানে আপনি বলেছিলেন গো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক খতমের সওয়াব হবে। আগে নবীজি বলছিলেন নি? বলে হ্যাঁ বলছিলাম, আমার পুরাই মনে আছে। আমি ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাইছি, আমার খতমের সব হয়েছে নি। নবীজি কইছে এমনি মেয়েটা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাথা হাত দিলাইছে। আমি কই সারা রাত বুঝি কোরআন শরীফ পড়ে খতম করবো? বেটা সারি স্কুল পড়লা দিয়া মাজুর ঠিক কিনা? ও তো চালাচ্ছে বেটা, ইসি কন্যা বেটা। যাক, রসুল যদি আমার আপত্তি নাই, আমার আপত্তি নাই। হুজুর আর 2টা রয়েছে, আর কিতা 2 নম্বরটা হলো হুজুর সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়ে দূরের কথা তাহাজ্জুদ ঠিক পড়ছে না, কথা না। সাহাবী সত্য নি কজি সত্য হুজুর, তা কেমনে কিতা? হুজুর সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কেমনে? রসুল বলে কেমনে? সাহাবী কই এমনে এমনে কেমনে? আগামী যাই আরো কিছুদিন আগে আপনি এই পাশের মহল্লা বয়ান করেছিলেন, মদিনার এমুক গলিতে বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। আপনি এখানে অনেক সাহাবায়ে কেরাম ছিল, আমি নিজেও ছিলাম গো নবীজি। আপনি বলেছিলেন আমার কোন উম্মতের পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগি সওয়াব দিবে। আগে নবীজি বলছিলেন নি? বলে হ্যাঁ বলছিলাম। নবী গো, গতকালকে আমার ওয়াইফকে নিয়ে গিয়ে আমি এশার নামাজ আদায় করেছি, আবার ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েছি। বিশ্বাস না করলে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেন গো নবী, কি গো সুন্দরী, ও হুরে মদিনা, বলো না গো তোমার স্বামী গতকালকে এশার নামাজ পড়ছেনি? বলে হ্যাঁ। ফজর জামাতে পড়ছেনি? হ্যাঁ। জি হুজুর, অসুবিধা নাই পড়ছে। আল্লাহ রাসূল বলে তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েটা মাথা হাত বয়ে গেছে। কখন? কইন্না লিল্লাহ, এই শিক্ষুন্না খাইলে বেড়া তো বুদ্ধি মাজুর ঠিক কিনা? আর রসুল হর নিজে মুসমুসকে হাস করে দেখছো তামসারা, হ্যাঁ এবার অত বুদ্ধি করতেছে বেড়া। এরপরে এর সাথে সুটাম দেহের অধিকারী সাহাবায়ে কেরাম, শক্তিশালী সাহাবায়ে কেরাম ছিল। হেরা কত শক্তিশালী ছিল, হেরা বুদ্ধি থেকে বোবাইছে না। কথা ঠিক কিনা? হে বুদ্ধির লেগে সুন্দর বোবাই দিছে। ঠিক কিনা? বুদ্ধিটা কার দেওয়া? আল্লাহ দেওয়া। মেয়েটা হুজুর আপনার যুখন হয়েছে আমার আপত্তি নাই। হুজুর 8টা রয়েছে তো, আর কি হুজুর সারা বছর নফল রোজা, হুজুর তো রাখছেই না, নাস্তা খালি খাই আইছে। কথা বল হুজুর ঠিক না? সাহাবী নাস্তা খাইছো? খুঁজি হুজুর তো রোজা হুজুর সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। না কেমনে? নবী নিজেও হাসে, মেয়েটাও হাসে। এখন সাহাবীও মুস্কি মুস্কি হাসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু নাস্তা খাইয়েছি কিন্তু সব হয়ে গেছে গা। কেমনে গো? বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মিম্বরে বসে আপনি বয়ান করেছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে ছিল, আমিও ছিলাম গো নবীজি। আপনি বলেছিলেন আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সওয়াব দিয়েছেন। কয় গুণ? একে 10 গুণ সওয়াব দিয়েছেন। একে যদি 10 গুণ সওয়াব হয়, 10 10 কত হয়? 100। 10 10 যদি 100 হয়, রমজান মাসের দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। নবী গো 10 10 যদি 100 হয়, রমজান মাসে 30 দিনে, তার মানে 3টা দশকে আমি 300 দিনের সওয়াব পেয়ে গেছি।
সুবহানাল্লাহ জোরে কর। রসুল কহ 300 দিন সব হয়েছে হয়েছে মেয়েটা কর না হুজুর 300 দিন তার বছর না আরো 62 দিন রয়েছে না কথা বল ঠিক কিনা বছর কয়দিনে 365 দিনে ঠিক কিনা অনুদের আর 65 দিন রয়েছে হুজুর এমনি রসুল কিরে সাহাবি আরো দুবার রয়েছে জব দে হুজুর জব আছে ইনশাল্লাহ অসুবিধা নাই কেমনে হুজুর জব আছে আল্লাহ আমার দিছে সুবহানাল্লাহ জোরে বল কেমনে আল্লাহ রসুলের সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস জোরে কি মাস শাওয়াল মাসে 6টা রোজা আছে না নাই 6 10 60 সদস্যে তাহলে 360 দিয়ে যোগ দিলে কত 360 দিন রোজার সব হয়েছে নি গজি হয়েছে মেয়েরা এখন না আর 5 দিন বাকি রয়েছে না ঠিক কিনা বিট্টু ধরছে কামাইরা ধরা ঠিক কিনা আমার লগে চালাকে আমি ছাড়তাম না ঠিক কিনা এখন রসুল কিরে সাহাবি অত্যন্ত ভালো জবাব দিছিলে অন কেমনে 5 দিনের কথা ও তো জব আল্লাহ আমার দিছে সুবহানাল্লাহ কেমনে বেটা সুবহানাল্লাহ জোরে কোনা এমনি সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ 5 দিন দিলে তো পরিষ্কার বলে 5 দিন হিসাব দিয়ে তোর বউ লিয়ে তুই বাড়ি যা এমনি বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন গো ইসলামের মধ্যে ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে মহান আল্লাহ বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছেন কয়টা রোজা হারাম বছরে কয় রোজা হারাম 5টা রোজা হারাম 2 ঈদের 2 দিন কুরবানির পরে 3 দিন 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করেছেন নবী গো আল্লাহ যেখানে 5 দিন রোজা রাখা হারাম করেছেন সেখানেও কি আমার রোজা রাখন লাগবে না ঠিক আছে বাপরে তোমার যে বুদ্ধি কথা বলা তোমার যে বুদ্ধি ভাইয়ার আমার এখন আসুন আমার ঘটনা শেষ এখন সবক মানে এই কথাটার ফিনিশিংটাও শেষ এটা হইলো বলেন মেয়েটাকে সুন্দর কমা ছিল কত সুন্দর কমা ছিল পুরে মদিনা মেয়েরা বাপ তৎকালীন সময়ের মদিনার সবচেয়ে ধনী মানুষ তাহলে দনও আছে সুন্দরও আছে এই মেয়েটা ইচ্ছা করলে কি বলেন আপনারা রাজকীয় বিয়ে হইতো না কথা রাজকীয় বিয়ে হইতো নি রাজকীয় বিয়ে হইতো কিন্তু এই মেয়েটা সব বাদ দিয়া রাজকীয় বাদ দিয়া সব চিন্তা বাদ দিয়া খেজুর পাতার ছাউনি খেজুর গাছের বেড়া বাঙ্গা করে রাজি উঠে গেলে কেড়ে গেছে সব তুই একমাত্র একটাই চিন্তা মৃত্যুর চিন্তা কবর আযাবের ভয় আহারাতের ভয় যার ভিতরে ঢুকছে হে বাঙ্গা করে গিয়ে অশান্তি লাগে ঠিক কিনা আমার আজকে আলোচনা বিষয় মৃত্যুর স্মরণ আখিরাতের প্রস্তুতি এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সামান আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক জোরে বলি আমিন দোয়া আছে নাকি দোয়া আছে হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين যারা হাত উঠাইয়া দিলেন জানি না গো কার মা নাই বাবা নাই মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি নেক হায়াত দান করে দাও এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন কমিটি সকলকে নেক হায়াত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জানি না গো আজকের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ফিরে উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর যে ফিরে আসে না করতে হবে জানি মরণ কেউ ফিরাইতে পারবে না রাস্তাঘাটে ফেলাইয়া মরণ দিও না আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদার হালতে মরণ দিও ইমানি মরণ দিও শহীদি মরণ দিও অনেক প্রবাসী আছে প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও রব্বুল আলামিন 60টা এলাকার
কবরস্থানে যারা শুয়ে রয়েছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও। খালিয়াতে আশা নিয়া আসি সাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাহি যাই। কত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও ওগো মাওলা নিজ গুণে। খেলাই খেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি, করিতে পারলাম আল্লাহ তোমার বন্দেগি। বন্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি। কিয়ামতের কঠিন ময়দানে এই পাপী বন্দাদের উপায় কি? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.